আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ রয়েছে। জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের ছাড়ল না ইসরায়েল। এদিকে জানিয়ে দিব আরও নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন হামাস। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। রয়েছে জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের ছাড়ল না ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার বলেছে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। নেতানিয়াহু জানিয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি স্থগিত থাকবে যতক্ষণ না হামাস পরবর্তী পর্যায়ের জিম্মি মুক্তি নিশ্চিত করে। তিনি আরও বলেন, হামাস প্রতি সপ্তাহে যে অপমানজনক অনুষ্ঠান আয়োজন করে তা ছাড়াই মুক্তি দিতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বন্দী মুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু পরে তিনি তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন, যেখানে কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যুদ্ধবিরতিকে প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ওই বৈঠকের পর নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর সুপারিশ উপেক্ষা করে বন্দীদের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেন। যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। এই সিদ্ধান্তের ফলে 600-র বেশি ফিলিস্তিনির জন্য বহুল প্রতীক্ষিত মুক্তির প্রক্রিয়া থমকে গেছে। আলোচনার দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছিল, তবে এখন সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তির কোনো নতুন পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। মধ্যস্থতাকারীরা চুক্তিকে রক্ষা করতে তৎপর হয়ে উঠেছেন যাতে যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেঙে পড়া এড়ানো যায়। কোন ফিলিস্তিনি বন্দীরা মুক্তির তালিকায় ছিলেন? শনিবারের জন্য নির্ধারিত এই বন্দী মুক্তি ছিল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় উদ্যোগ। মোট 620 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল, যাদের মধ্যে 445 জনকে গাজা থেকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 100 জন নারী ও 19 বছরের কম বয়সী কিশোর কিশোরী ছিলেন। আল জাজিরার খবর অনুসারে এসব নারী ও শিশুরা 7 অক্টোবরের হামলা বা গাজার সংঘাতে জড়িত ছিলেন না। এই তথ্য সামনে আসার পর মানবাধিকার কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা ফিলিস্তিনি নাগরিকদের বিনিময়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে জানিয়ে দিচ্ছি আরও নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন হামাস। আল জাজিরার সংবাদ, ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসন ক্ষমতার থাকা সংগঠন হামাস বলেছে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নিঃসাত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। হামাসের অভিযোগ, ইসরায়েল সরকার চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছে না। আগামী 1 মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগেই হামাস ও ইসরায়েল আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে নিয়ে ঐক্যমত পৌঁছানোর কথা। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলল হামাস। গতকাল শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এ অভিযোগ করেন। বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে বন্ধু ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। চলমান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস প্রতিশ্রুতিবদ্ধ, চুক্তির বাধ্যবাধকতাগুলো মেনে চলা হয়েছে, এমনটা জানান বাসেম নাইম। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল এসআর আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তীতে এসআর আন্তর্জাতিক সংবাদের আপডেট তথ্য পেতে আমাদের এসআর আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।